হ্যালো বন্ধুরা, WBP এক্সাম 1 2 3 4 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ম্যাথের যে চ্যাপ্টারটি করব সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে সময় ও কার্য। এর আগের ভিডিওগুলোতে তোমরা তো দেখেছো, সবাই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে সবাই শেয়ার করে দেবে। তো সময় ও কার্যের প্রথম অঙ্কটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সময় কার্যের প্রথম অঙ্ক। কি বলেছে অঙ্কটা? এ একটি কাজ একা 20 দিনে, বি 30 দিনে করতে পারে। তাহলে এ ও বি একত্রে কাজটি করতে পারে, কত দিনে করবে? এ কত দিনে করে? 20 দিনে। বি করে 30 দিনে। 20 ও 30 এর লসাগু কত? 60। তাহলে এ এর কার্যক্ষমতা কত হবে? 60 কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? 3। বি এর কার্যক্ষমতা কত হবে? 60 কে 30 দিয়ে ভাগ করলে কত হয়? 2। তাহলে এ আর বি যখন একসঙ্গে করবে, এ প্লাস বি, তাহলে কত হবে? 3 প্লাস 2। তাহলে তাদের কার্যক্ষমতা কত হবে? 5। আর আমার টোটাল কাজ কত? 60। তাহলে 60 কাজ আর কার্যক্ষমতা কত তাদের দুজনের? 5। তাহলে কত দিনে করবে? 5 12 60 দিনে। তাহলে এখানে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমাদের দ্বিতীয় নম্বর অঙ্ক। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর অঙ্ক। দ্বিতীয় নম্বর অঙ্কে কি বলেছে? এ ও বি একত্রে একটি কাজ 15 দিনে এবং বি ওই কাজটি 20 দিনে শেষ করতে পারে। তবে এ একা কাজটি কত দিনে করবে? কি বলেছে? এ ও বি 15 দিনে আর বি করে 20 দিনে। তো 15 20 লসাগু কত হবে? 60। তাহলে এ ও বি এর এফিসিয়েন্সি কত হবে? 4। আর বি এর এফিসিয়েন্সি কত হবে? 3। তাহলে এখানে এ এর এফিসিয়েন্সি কত হবে? এ সমান সমান এ প্লাস বি মাইনাস বি। এ প্লাস বি কত? 4, বি হচ্ছে 3। তাহলে এ হচ্ছে 1, এ এর এফিসিয়েন্সি 1। আর কাজ কত আমার? 60 বাই 1। তাহলে এ কত দিনে কাজটি করতে পারবে? 60 দিনে। তো এখানে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমাদের তৃতীয় নম্বর অঙ্ক। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে কি বলেছে? এ ও বি একটি কাজ 12 দিন এবং এ বি ও সি একত্রে ওই কাজটি 8 দিনে করতে পারে। তো সি একা কাজটি কত দিনে করবে? তো এ আর বি ওই কাজটি কত দিনে করে? 12 দিনে। এবং এ প্লাস বি প্লাস সি, মানে এ বি সি তিনজন মিলে ওই কাজটি কত দিনে করে? 8 দিনে। 12 ও 8 এর লসাগু কত? 48। তো এ ও বি মিলে তাদের এফিসিয়েন্সি কত হবে? 4। আর এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হবে? 6। তো এখানে আমাকে কি বলেছে? সি একা কাজটি কত দিনে করবে। তো সি এর কার্যক্ষমতা বার করতে গেলে কি করতে হবে? সি সমান সমান এ প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস বি। এ প্লাস বি প্লাস সি কত? 6। এ বি কত? 4। তো সি এর এফিসিয়েন্সি কত? 2। আর টোটাল কাজ কত আমাদের? 48। তাহলে 48 কাজ একদিনে যদি 2 ইউনিট করে করে, তো কত দিনে করবে? 24 দিনে। তো এখানে অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো দেখে নেওয়া যাক আমাদের পরের অঙ্ক। তো এইটা হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক কি বলেছে? এ ও বি একটি কাজ 30 দিনে, বি ও সি একত্রে 40 দিন এবং সি যদি ওই কাজটি 60 দিন একা করতে পারে, তবে ওই কাজটি এ কত দিনে করবে? কি বলেছে? এ আর বি 30, বি প্লাস সি 40 আর সি বলেছে 60 দিনে। 30 40 আর 60 এর লসাগু কত হবে? 120। এ ও বি এর এফিসিয়েন্সি কত হবে? 4। বি ও সি এর এফিসিয়েন্সি কত হবে? 3। সি এর এফিসিয়েন্সি কত হবে? 2। তাহলে এখানে এ এর এফিসিয়েন্সি বার করতে হবে। যেহেতু সি এর এফিসিয়েন্সি 2 বলে দিয়েছে আর বি প্লাস সি 3 বলেছে, তাহলে সি যদি 2 হয় তাহলে বি কত হবে? 1। তাহলে বি যদি 1 হয় তাহলে এ প্লাস বি 4 বলেছে, তাহলে এ কত হবে? এ সমান সমান 3। আর আমাদের টোটাল কাজ কত? 120। তার এ এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে কত দিনে সে কাজটি করবে? 40 দিনে। এখানে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। তো দেখে নেওয়া যাক আমাদের পরের অঙ্ক। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে কি বলেছে? এ বি সি একত্রে একটি কাজ 6 দিনে, বি একা কাজটি 16 দিনে এবং বি ও সি একত্রে ওই কাজটি 10 দিনে করতে পারে। তবে এ ও বি একত্রে কাজটি কত দিনে করবে? এ বি সি 6 দিনে, বি ও সি 16 দিনে, বি ও সি 10 দিনে আর বি করেছে 16 দিনে।
6, 10 ও 16 লসাগু কত হবে 240। তাহলে a প্লাস b প্লাস c এর এফিসিয়েন্সি কত হবে 40, b প্লাস c এর এফিসিয়েন্সি কত হবে 24, b এর এফিসিয়েন্সি কত হবে 15। তাহলে এখানে b পেয়েছি, b প্লাস c পেয়েছি, আর চেয়েছে কার a ও b। তাহলে b আর c আমি পেয়ে গেছি। তাহলে a বার করার নিয়ম কি, a প্লাস b প্লাস c মাইনাস b প্লাস c। a প্লাস b প্লাস c কত 40, b প্লাস c কত 24, তাহলে a সমান কত 16 আর b কত 15। a প্লাস b সমান 16 প্লাস 15 সমান সমান 31। আর আমার টোটাল কাজ কত 240, তাদের দুজনের এফিসিয়েন্সি কত 31। তো বন্ধুরা যেহেতু এটা 240 কে 31 দিয়ে কাটাকাটি যায় না, তো এটি আমাদের অ্যানসার হয়ে যাবে। তো অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যানসার। তো দেখে নাও যাও আমাদের পরের অঙ্ক। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে কি বলেছে, এ একটি কাজ একা 5 দিনে, বি ওই কাজটি 4 দিনে, সি 6 দিনে করতে পারে, তবে এ বি ও সি একত্রে এই কাজটি কত দিনে করবে। তো দেখো অঙ্কটি কিভাবে করি। এ 5 দিনে, বি 4 দিনে, সি 6 দিনে। 5, 4 আর 6 এর লসাগু কত হবে 60। তাহলে এ এর এফিসিয়েন্সি কত হবে 12, বি এর কত হবে 15, সি এর কত হবে 10। তাহলে কি বলেছে, তিনজনে একত্রে এই কাজটি কত দিনে করবে। তাহলে এ প্লাস বি প্লাস সি কত হবে 12, সরি বন্ধুরা 12, 15 আর 10 কত হচ্ছে 37। আর টোটাল কাজ কত আমাদের 60, তাদের তিনজনের এফিসিয়েন্সি কত 37। 60 কে 37 দিয়ে যেহেতু কাটা যায় না, তো এটি আমাদের সঠিক অ্যানসার। অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যানসার। তো দেখে নেওয়া যাক আমাদের পরের অঙ্ক। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক কি বলেছে, এ একটি কাজ 20 দিনে, বি 25 দিনে করতে পারে। 5 দিন কাজ করার পর এ চলে যায়, তবে বাকি কাজটি বি কত দিনে করবে। তো দেখো অঙ্কটা কিভাবে করি। এ 20 দিনে, বি 25 দিনে, 20 ও 25 এর লসাগু কত হবে 100। তাহলে এ এর কার্যক্ষমতা কত হবে 5, বি এর কার্যক্ষমতা কত হবে 4। তারপর কি বলেছে অঙ্কটিতে, 5 দিন এ কাজ করার পরে চলে যায়, তাহলে 5 দিন কাজ করে তার কাজের ক্ষমতা কত 5। তাহলে কত কাজ করেছে 5 দিনে 25। তাহলে 100 কাজ থেকে 25 বিয়োগ হবে, তাহলে কাজ কত করে থাকছে 75 ইউনিট। এই 75 ইউনিট কাজটি কি করবে বি করবে, তবে বি করবে 75 ইউনিট কাজ, কত এফিসিয়েন্সি 4। তো 75 কে 4 দিয়ে ভাগ করলে আমাদের হয় 18 পূর্ণ 3/4। তো অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যানসার। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের পরের অঙ্ক। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্ক, সরি এখানে মিস্টেক হয়েছে। তো 8 নম্বর অঙ্কে কি বলেছে, এ একটি কাজ 28 দিনে, বি 35 দিনে করতে পারে। 10 দিন কাজ করার পর বি চলে যায়, তবে এ কাজটি একা কত দিনে করবে। এ 28 দিনে করে, বি করে 35 দিনে। 28 ও 35 এর লসাগু কত হবে 140। তো এ এর এফিসিয়েন্সি কত হবে 5, বি এর এফিসিয়েন্সি কত হবে 4। তো এখানে 10 দিন কাজ করে কে করে বি করে, বি এর এফিসিয়েন্সি কত 4, 10 দিনে সে কত কাজ করবে ইউনিট কাজ করবে 40 ইউনিট। তো 140 মাইনাস 40 কাজ কত ইউনিট পড়ে থাকে 100 ইউনিট। এই 100 ইউনিট কাজটি কে করবে এ একা করবে। তাহলে এ এর এফিসিয়েন্সি কত 5, তাহলে 100 ইউনিট কাজ করতে তার কতদিন সময় লাগবে 20 দিন। অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যানসার। তো দেখে নেওয়া যাক আমাদের পরের অঙ্ক। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কে কি বলেছে, এ বি একত্রে একটি কাজ 6 দিনে, বি ওই কাজটি 8 দিনে শেষ করে। 5 দিন কাজ করার পর বি চলে যায়, তবে বাকি কাজটি এ কত দিনে করবে। এ ও বি একটি কাজ 6 দিনে আর বি একা 8 দিনে করে। তো 6 ও 8 এর লসাগু কত হবে 48। তাহলে এ ও বি এর এফিসিয়েন্সি কত হবে 8, বি এর এফিসিয়েন্সি কত হবে 6। তাহলে বি যদি একা 6 হয় আর এ প্লাস বি যদি 8 হয়, তাহলে এ কত হবে 2। এবার অঙ্ক কি বলেছে, বি কাজটি 5 দিন করার পর চলে যায়। 5 দিন কে কাজ করে বি, তাহলে কত কাজ সে করে যায় 30। 48 থেকে 30 যদি কাজ করে যায়, তাহলে কত কাজ পড়ে থাকে
18 কাজ পড়ে থাকে। এই 18 কাজটি কে করবে? এ একা করবে। এর এফিসিয়েন্সি কত? 2। তাহলে 18/2 সমান 9 দিনে এ কাজটি শেষ করবে, বাকি কাজটি। তো এখানে অপশন এ হচ্ছে আমাদের সঠিক আনসার। তো দেখে নেওয়া যাক আমাদের পরের অঙ্ক। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক কি বলেছে? এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে, এ একা ওই কাজটি 50 দিনে শেষ করে। 10 দিন কাজ করার পর এ চলে যায়, বাকি কাজটি বি কত দিনে করবে? কি বলেছে? এ ও বি 30 দিনে, এ একা 50 দিনে। 30 ও 50 এর লসাগু কত? 150। তাহলে এ ও বি রেফিসিয়েন্সি কত হবে? 5। এ এর রেফিসিয়েন্সি কত হবে? 3। এ এর একা যদি রেফিসিয়েন্সি 3 হয়, তাহলে a প্লাস b 5 বলেছে, তাহলে b এর রেফিসিয়েন্সি কত হবে? b সমান সমান 5 মাইনাস 3 2। তারপর কি বলেছে? a একা কাজটি 10 দিন করে, 10 দিন কাজটি করে a, তাহলে কত ইউনিট কাজ করবে সে? 30 ইউনিট কাজটি করবে। 150 থেকে 30 যদি কাজ a একা করে, পরে থাকে কত কাজ? 120। এই 120 ইউনিট কাজটি কে করবে? b করবে। b এর এফিসিয়েন্সি কত? 2। তাহলে 120/2 কত হবে? 60। তাহলে b 60 দিনে ওই কাজটি করতে পারবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।